This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এসআইআর শুনানিতে হাজিরা দিলেন ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ সামি। যাদবপুরের কার্যনগরের স্বর্ণময়ী বিদ্যাপীঠে ভাই মোহাম্মদ কাইফকে নিয়ে আসেন সামি। আমি ছবিটা জানতে চাইবো এই মুহূর্তে কি তিনি ভিতরেই রয়েছেন। আমাদের প্রতিনিধি প্রদীপ্ত কান্তি ঘোষ ডিটেইলস জানাবেন। প্রদীপ্ত, দেখো মোহাম্মদ সামি বেশ কিছুক্ষণ আগে আধ ঘন্টা আগে তিনি আসেন, তার ভাই তার সঙ্গে রয়েছেন এবং তাকে এর আগেও যখন ডাকা হয়েছিল সে সময় তিনি আসতে পারেননি, তার কারণ বিজয় হাজারে ট্রফিতে খেলতে তিনি রাজকোটে ব্যস্ত ছিলেন এবং যা জানা যাচ্ছে তাতে তার যে এনুমারেশন ফর্ম সেই ফর্ম ফিল আপে কোথাও একটা ত্রুটি বিচ্যুতি ছিল এবং সে কারণেই মোহাম্মদ সামিকে ডাকা হয়েছিল। তিনি বিজয় হাজারে ট্রফিতে বাংলার হয়ে খেলার জন্য ব্যস্ত থাকার জন্য আগে আসতে পারেননি, আজকে তিনি এসে পৌঁছেছেন এবং এই মুহূর্তে খুব স্বাভাবিকভাবেই মোহাম্মদ সামি তার যে এই এসআইআর পর্বের যে শুনানির কাজ সেটা শেষ হয়েছে, আর তার সঙ্গে তার ভাই রয়েছে। তিনি বেরোতে যাচ্ছিলেন সেই সময় সংবাদ মাধ্যমের ভিড় এবং অতি উৎসাহী জনতার ভিড়, তিনি আবার ভেতরে ঢুকে গিয়েছেন। এই যে স্কুল, আমার সহকর্মী দেবব্রত যে ছবি তুলে ধরছে তাতে কিন্তু তা দেখা যাচ্ছে যে মোহাম্মদ সামিকে ঘিরে এখানে অতি উৎসাহী জনতার ভিড় বাড়ছে এবং সে কারণেই কার্যত একটা হুড়োহুড়ির পরিবেশ তৈরি হচ্ছে। ইতিমধ্যেই তার যে হিয়ারিং পর্বের কাজ সেটা শেষ হয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই মোহাম্মদ সামি সেখান থেকে বেরোবেন, এই ছবিটাই ধরা পড়ছে এবং মোহাম্মদ সামি বেরোতে পারেন এরকমটার একটা সম্ভাবনা তৈরি হচ্ছে। তবে পুলিশ বাড়তি আনা হতে পারে, তার কারণ এই যে ভিড়, অতি উৎসাহী জনতার ভিড় এবং সে কারণেই এই মুহূর্তে তিনি ভেতরে রয়েছেন। একবার বেরোতে চেয়েছিলেন তিনি, কিন্তু যেহেতু ভিড় রয়েছে তিনি তার মধ্যে প্রবেশ করেন। এখন বাইরে এসে মোহাম্মদ সামি এই বিষয় নিয়ে তার এসআইআর পর্বের শুনানিতে কোথায় ত্রুটি ছিল, কি ঠিক হলো কি হলো, সেই গোটা প্রক্রিয়াটার বিষয়ে আদৌ তিনি সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলবেন কিনা তা নিয়ে নামে সামান্য বিভ্রাট হয়েছে তাও কমিশন ডাকছে, এই অভিযোগ করে এই দাবি করে গ্রামবাসীরা তারা আজকে বিক্ষোভ দেখান। এই ঘটনা চন্দ্রকোনা কৃষ্ণপুরের 29 নম্বর বুথ, ভোটার 820 আর নোটিশ পেয়েছেন 257 জন। তারা বলছেন কমিশন কেন করছে, সামান্য নাম বিভ্রাটে কেন শুনানিতে ডাকা হচ্ছে, হয়রানি হচ্ছে তাদের, এই অভিযোগ করেই তারা বিক্ষোভ দেখাচ্ছেন। অসীম বেরা আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। অসীম, কি হয়েছে? তারা বলছেন যে সামান্য নাম বিভ্রাটেও কমিশন তাদেরকে ডেকে হয়রানির মুখে ফেলছে। কেন এই অভিযোগ তারা করছেন, কি বলছেন তারা? দেখো, একেবারেই কারণ গ্রামবাসীদের যেটা অভিযোগ করছে যে কারো ধরুন বাবার নাম আগে এক ছিল, তারপরে কিন্তু তার বাবার নাম পরিবর্তন হয়েছে। পরিবর্তন হওয়ার পরেও তো বাবা কিন্তু একাধিকবার ভোট দিয়েছেন। ভোট দেওয়ার পরেও কিন্তু পরবর্তীকালে তাদের কিন্তু বিএলও তাদের বলে যে নামের অসঙ্গতি রয়েছে। তারপরে তারা কিন্তু উপযুক্ত ডকুমেন্টস তারা কিন্তু সাবমিট করেছে, তারপরেও কিন্তু তাদের হিয়ারিং এ ডাকা হচ্ছে, এমন কিন্তু অভিযোগ করছেন এলাকার মানুষজন। অনেকেই আবার যেটা অভিযোগ করছে যে তাদের হয়তো তারা রয়েছে পরিবারের 3 সন্তান, বাবার 3 সন্তান, কিন্তু সেখানে দেখানো হচ্ছে যে 6 সন্তান তাদের থেকে নোটিশ করা হয়েছে। এই নিয়ে কিন্তু অভিযোগও আছে। অসীম, শুনানিতে তারা হাজিরা দেবেন? একেবারে দেখো, গ্রামের মানুষজন বলছে যে বিভিন্ন মানুষের বিভিন্ন ধরনের অভিযোগ। কেউ বলছে যে আমরা শুনানিতে হাজিরা দেবো না, কেউ বলছে যে যেহেতু দেখেছে আমরা যাবো। তবে গোটা ঘটনাই কিন্তু মানুষের মধ্যে 2002 সালে ভোট আছে, তার আগের নাম আছে, সব আছে, তাতেও কিন্তু ওই একই রকম সমস্যা দেখাচ্ছে। এই সমস্যা থেকে মুক্তি পেতে চাই। কমিশন সাহেব যে বসে বসে এআই দিয়ে নানা রকম বাইরের প্রযুক্তিকে ব্যবহার করে আমাদের সাধারণ মানুষকে, বিশেষ করে মুসলমানদেরকে হয়রানি করছে বেশি। হিয়ারিং ডাক পড়েছে, আমার বয়স একজ্যাক্ট 55 বছর আছে, বয়সটা বলছে গন্ডগোল আছে। আস্তে আস্তে 6 জনের বেশি ভাই বোন, একটা পিতাকে দিয়ে আপনারা 6 জনের বেশি লিঙ্কেজ করেছেন, কিন্তু বর্তমানে আমরা হচ্ছি 5 ভাই বোন, 3 ভাই 2 বোন। সেক্ষেত্রে আমাদেরকে বিভিন্ন ইস্যুতে আমাদেরকে হয়রানি করছে নির্বাচন কমিশন। পুরো হয়রানি, 100% হয়রানির উপরে, চরম হয়রানি। আপনি অবাক হয়ে যাবেন যদি এই মুহূর্তে হিয়ারিং গুলো দেখেন। আজ দেখে এলাম কত দুস্থ অসুস্থ ছোট ছোট বাচ্চা নিয়ে কিভাবে নির্যাতন চলছে সেখানে। বাবার নামের সঙ্গে মিসম্যাচ একটা, আর হচ্ছে 6 জন সন্তান হিসেবে দেখাচ্ছে, ওইটা একটা দ্বিতীয় কারণ। আর বাবার নামে যে মিসম্যাচটা হচ্ছে সেটা কিছু হয়তো সামান্য ভুল ত্রুটি, বানান বা স্পেলিং এর হচ্ছে মিস্টেক, সেই কারণে হচ্ছে মনে হচ্ছে
ডিসক্রিপেন্সিতে ফেলে দিচ্ছে ওদেরকে। বেলডাঙ্গায় মোতায়েন হোক কেন্দ্রীয় বাহিনী, প্রাথমিক পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। আরো একবার জানিয়ে রাখছি, বেলডাঙ্গায় মোতায়েন করা হোক কেন্দ্রীয় বাহিনী, এমনটাই প্রাথমিক পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের। শ্রাবন্তী রয়েছেন টেলিফোন লাইনে, শ্রাবন্তী ডিটেলে জানবো। দেখো, মামলাকারী শুভেন্দু অধিকারী সহ সেখানে মুর্শিদাবাদের স্থানীয় বাসিন্দারাও রয়েছেন, যেখানে মামলাকারীর যুক্তি হলো যে দ্রুত মোতায়েন করতে হবে কেন্দ্রীয় বাহিনী ফর সেভিং লাইফ অ্যান্ড পাবলিক প্রপার্টি। কারণ যেভাবে জিনিসপত্র নষ্ট করা হয়েছে, ট্রেনের উপরে হামলা চালানো হয়েছে, সেই ঘটনার উপরে দ্রুত মোতায়েন করতে হবে সিএপিএফ। একই সঙ্গে এনআইএ তদন্ত এবং 144 ধারা জারি করারও আর্জি জানানো হয়েছে মামলাকারীর তরফ থেকে। প্রধান বিচারপতির বক্তব্য যে যেখানে গত বছর জুলাইয়ে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা ছিল এবং সেই সমস্ত কেন্দ্রীয় বাহিনী সেখানেই রয়েছে, তাহলে তাদেরকে এখানে মোতায়েন করতে অসুবিধা কোথায় রয়েছে? প্রয়োজন হলে আরো বেশি কেন্দ্রীয় বাহিনী দেওয়া যেতে পারে, কেন্দ্রকে সেই ধরনের নির্দেশও তিনি দিতে পারেন। তবে প্রাথমিক পর্যবেক্ষণ দিয়েছেন তিনি। একটু পরে ফের এই মামলার শুনানি হবে, কেন্দ্রের বক্তব্য জেনে তারপর নির্দেশ দেবেন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।